बार बोलबो भगवाনের नामे कोटी টাকাও যদি দান করেন ঘরে দান্ত প্রতিমা মাতা পিতাকে যদি যত্ন না করেন ওই কোটি টাকা দান করে পূর্ণ হবে না আর ঘরে যার দান্ত প্রতিমা আছে যদি যত্ন করেন 33 কোটি দেব দেবী আমার গোবিন্দ তার প্রতি আশীর্বাদ বর্ষিত করবে স্কুল যদি ঠিক না থাকে সাধকের দিশ ঠিক থাকবে না আগে স্কুল ঠিক রাখতে হবে তাই যার ঘরে মাতা পিতা আছে যত্ন করবেন আমরা শারদীয় দুর্গা উৎসব করি ধুমধাম করে দুর্গা উৎসবে আমরা সবাই ধনী দরিদ্র নতুন পোশাক পরি এমনও পরিবার আছে সবাইকে নতুন পোশাক দেওয়ার সামর্থ্য থাকে না আমি অনুরোধ করব নিজে না পড়ে ঘরে যদি মা বাবা থাকে বেশি দামে না হোক অল্প দামে আপত্তি নাই অল্প দামের মায়ের জন্য শাড়ি বাবার জন্য ধুতি এনে প্রথম পূজার দিন ঘরের মাঝে আসন পেতে ধূপ প্রদীপ জেলে যদি প্রসাদ নাও থাকে নয়নের জল দিয়ে যদি মা বাবার চরণ পূজা করা হয় মা বাবা আমি চিরকাল তোমাদের যেভাবে যত্ন করতে হয় পারি না জ্ঞানে অজ্ঞানে যদি কোনো অপরাধ করে থাকি সকল অপরাধ ক্ষমা করে তোমাদের চরণে ঠাঁই দাও শত অপরাধ যদি করেন সব ভুলে যাবে মা বাবা বুকে টেনে নেবে যার জীবন থেকে হারিয়ে গেছে তাই আমি অনুরোধ করবো বারবার অনেক জায়গায় দেখা যায় বাগেরহাটের মধ্যে কচুয়া থানার ভিতর কীর্তন করেছিলাম চৈত্র মাসের দিন তখন আমার ছেলেটা সবে মাত্র বসা শিখেছে মার সাথে থাকি আমার নিজের চোখে যা দেখেছি আমি তাই বলছি যে ঘরে থাকি বিকেল বেলায় গরমের সময় গাছের ছায়ায় আমার ছেলেকে নিয়ে বসেছি মা ঘরের ভিতরে শুয়েছিল ওই ঘরে এক বৃদ্ধা মা বারান্দায় খেতে বসেছে ওই ঘরের যে ছেলে কোথা থেকে এসে ডেকে বলছে তুই এখানে বসে খাচ্ছিস কেন আমি ভাবছি কাকে বলছি পিছনের দিকে ফিরে দেখতে পাই মাকে ডেকে বলছে তুই এখানে বসে খাচ্ছিস কেন মায়ের অপরাধটা কি জানেন ঘর দুয়ার লেপা পোছাক করেছে তার স্ত্রী কষ্ট হয়ে গেছে তাই পরিষ্কার জায়গায় বসে মার খাওয়ার অধিকারটা নেই আপনি যদি আপনার মা বাবাকে যত্ন না করেন পরের মেয়েও যত্ন করবে না আপনার দেখা দেখে শিখবে আপনি যদি মা বাবাকে যত্ন করেন ভালোবাসেন
তুই এখানে বসে খাচ্ছিস কেন? ওখানে যা রান্নাঘর, রান্নাঘর বলতে পলিথিন দিয়ে একটু চাল, সেখানে 3টে উনুন আর গাছের পাতা, তাই দিয়ে জাল দেয়। ডেকে বলছে ওখানে গিয়ে খা। মা বলছে ওখানে গিয়ে খাওয়া যায়, ময়লা। বলে ওখানে গিয়ে তুই খাবি। মা উঠছে না বিদায়, মায়ের সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে সেই ময়লা জায়গায় রেখেছে। মা চোখের জল মুছে আর ডেকে বলে আমার খোকা কোনোদিন কি বুঝবে না? মা একটা গালি দিল না, একটা অভিশাপ দিল না। মা ওখান থেকে থালা টেনে আবার সেই জায়গায় খেতে বসেছে। আগেকার মানুষ দেখবেন একটু পয় পরিষ্কার বেশি, টেপা পোষা, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভাত বেলায় দুপুরে ছাড়াটা দেওয়া পছন্দ করেন। তারপরে থালা টেনে মা সেইখানে খেতে বসেছে। আবার ওই ছেলেটা এসে এবার মার হাত ধরে টেনে তুলেছে, বল আর খেতে হবে না। এই বলে টানতে টানতে পাল পাড়ে নিয়ে গেছে। কি বলে জল নেই। আর এলাকায় যারা গিয়েছেন সুবরি গাছ দিয়ে সিঁড়ির মতো করে দেয় পুকুরে, 3টে সুবরি গাছ দিয়ে সিঁড়ির মতো করে দিয়েছে। ওই মা থালা নিয়ে পুকুরের দিকে চলেছে। আমার ছেলেকে নিয়ে বসেছিলাম মা ঘরে, মাকে দেখে বললাম ও মা তুমি আমার ছেলের কাছে এসে বসো। আমার মা এসে ছেলের কাছে বসেছে, আমি ওই মায়ের পিছনে ছুটেছি। আমি বলেছি মা তোমার এই থালা খানা দাও, আমি ধুয়ে দেই। এই খালি এখান থেকে পড়ে গেলে বুড়ো বয়সে হাত পা ভেঙে গেলে তার কোনোদিন ভালো হবে না। বলে না মা, একে তো পাপের সীমা নেই, তুমি বৈষ্ণব, তুমি ঠাকুরের নাম করে বেড়াও, তোমাকে দিয়ে যদি থালা ধোয়াই আমার পাপের সীমা থাকবে না। তখন আমি বলেছিলাম আমাকে আমাকে নিজের মেয়ে মনে করুন, বৈষ্ণবী নয়, নিজের মেয়ে মনে করুন। ওই থালাটা আমাকে দিন। দিতে চাই না, আমি জোর করে কেড়ে নিয়ে থালাটা ধুয়ে জল এনে দিয়েছি, মুখ ধুয়েছে। এবার কাছে ডেকে বলছো মা তুমি তো ঠাকুরের নাম করে বেড়াও, শত শত সাধু বৈষ্ণবের মাঝে প্রকাশ্যে না হোক, মনে মনে হলেও গোবিন্দকে বলো, গোবিন্দ যেন আমাকে যেন আর নারী কুলে জন্ম না দেয়। আমি আমার যুবক ভাইদের বলবো আপনারা বুঝবেন, আপনারা পুরুষ, আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি একটা মেয়ে যদি মা হতে না পারে তার কতটা কষ্ট। আর সেই মা যদি বলে কোনো জন্মে আমি আর মা হতে চাই না, বলছে গোবিন্দকে বলো আমার যেন নারী কুলে জন্ম না দেয়। যদিও চায় আমার কোনো গোবিন্দ নিঃসন্তান করে পাঠায়।